নিজের ঘরে স্ত্রী সন্তান রেখে বিধবা এই স্ত্রী পেঙ্গুইনটির সাথে ভালোবাসায় আবদ্ধ হতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল লম্পটেই পুরুষ পেঙ্গুইনটি। তাই তো রেগে মেগে স্ত্রী পেঙ্গুইনটি তাদের দুজনকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু দুশ্চরিত্র পুরুষ পেঙ্গুইনটি পালিয়ে যেতে চাইলেও তার বউয়ের হাত থেকে সে আর নিস্তার পেল না। কেন বা কী কারণে পুরুষ পেঙ্গুইনটি এমন জঘন্য কাজে লিপ্ত হয়েছে আর বউয়ের হাতে ধরা পড়ার পর শেষমেশ তার কী হাল হয়েছে, তো চলুন শুরু থেকেই দেখে আসি। আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী এই অঞ্চলটিতে হাজারো পেঙ্গুইনের বসবাস। বরফে ঢাকা এই অঞ্চলটি পেঙ্গুইনরা দখল করে নিয়েছে আরও বেশ কিছুদিন আগে, কারণ তাদের যে প্রজননের সময় ঘনিয়ে এসেছে। পেঙ্গুইনরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করলেও তাদের সমাজেও রয়েছে মানুষের মতোই ভিন্নতা। তাই তো ভিন্ন ভিন্ন চিন্তাধারা আর নানাবিধ বৈষম্যের ভিত্তিতে পেঙ্গুইনরাও তাদের ছোট ছোট কলোনি তৈরি করে আলাদা আলাদাভাবে বসবাস করে থাকে। যেমন পেঙ্গুইন সমাজের একদম শেষ এই কলোনিতে বসবাস করে শত শত বিধবা পেঙ্গুইন। বিধবা এই পেঙ্গুইন কলোনিকে বিজ্ঞানীরা মজা করে নাম দিয়েছে পেঙ্গুইনদের পতিতালয়। কিন্তু এখন কথা হলো, বিধবাই পেঙ্গুইন পাখিগুলো স্বামী না থাকা সত্ত্বেও কি কারণে ব্যস্ত হয়ে পড়েছে ঘর গোছাতে। আবার কেউ তো ইতিমধ্যে ঘর গুছিয়ে প্রস্তুতি নিচ্ছে ডিম পাড়ার। স্বামীহারা বিধবা পেঙ্গুইনগুলোর এমন রহস্যময় আচরণের পিছনে কারণ জানতে হলে আমাদের আরও কিছুটা পিছনে যেতে হবে। নিজেদের বংশবিস্তারের তাগিদে কোট পরা ভদ্রলোকগুলো সমুদ্র হতে ডাঙ্গায় উঠে এসেছে আজ প্রায় 1 থেকে 1.5 মাস হবে। ইতিমধ্যে যে যার মতো করে দলে দলে বিভক্ত হয়ে কেউ বা বরফের মাঝে, কেউ বা আবার পাহাড়ের চূড়ায় কলোনি গঠন করে ডিম পাড়তে শুরু করেছে। ভিডিওতে প্রথম দেখানো লম্পটই পুরুষ পেঙ্গুইনটিও অন্যান্য পেঙ্গুইনদের মতোই তার স্ত্রী সন্তানদের জন্য আশপাশ থেকে নুড়ি পাথর কুড়িয়ে এনে সুন্দর করে সাজিয়েছে তাদের ঘরটি। এবার তাদের ডিম পাড়ার পালা। সুন্দরী বউকে ঘরে রেখে পুরুষ পাখিটি অন্যান্য পেঙ্গুইনদের সাথে দল বেঁধে সমুদ্রে নেমে পড়েছে খাবার খোঁজার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধরে সমুদ্রের পানিতে মাছ শিকারের পর সে আবারও ঘরে ফিরে। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই দুশ্চরিত্র এই পেঙ্গুইন পাখিটির আচরণে কেমন যেন এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে ইদানিং খাবার খুঁজতে বের হলে কেমন যেন ঘরে ফিরতে চায় না। পুরুষ পেঙ্গুইন পাখিটির এমন অদ্ভুত আচরণের পিছনে কারণটা চলুন খুঁজে বের করা যাক। অন্যান্য দিনের মতো স্ত্রী পেঙ্গুইন পাখিটিকে ঘরে রেখে পুরুষ পেঙ্গুইন পাখিটি আজও বের হয়েছে খাবারের সন্ধানে। কিন্তু খাবার খুঁজতে ডাঙ্গায় উঠে আসার পর অন্যান্য পেঙ্গুইনদের সাথে সে তার কলোনিতে না ফিরে সে রওনা দিয়েছে কোনো এক রহস্যময় গন্তব্যে। আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে গা দুলিয়ে দুলিয়ে মনের সুখে সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল পেঙ্গুইনদের এক অন্য কলোনির কাছাকাছি, যেখানে বসবাস করে হাজার হাজার বিধবা পেঙ্গুইন। কিন্তু ঘরের মাঝে বউ রেখে পুরুষ পেঙ্গুইনটির এই কলোনিতে আসার কারণ খুঁজতে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই কলোনিটির কাছাকাছি এসে সে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটি সুন্দর নুড়ি পাথর মুখে নিয়ে আবারও হাঁটতে শুরু করলো। একটা সময় সে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল কলোনির একদম ভিতরে। হাজার হাজার স্ত্রী পেঙ্গুইনদের মাঝে প্রবেশ করতেই পুরুষ পেঙ্গুইনটির আচার আচরণে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পর সে মুখে করে আনা ওই নুড়ি পাথরটি একটি স্ত্রী পেঙ্গুইনের সামনে রাখল। কিন্তু হয়তোবা বিধবা এই পেঙ্গুইন পাখিটি তা একদমই পছন্দ হয়নি। তাই তো পুরুষ পাখিটি আবারও দৌড়ে গিয়ে বেশ কয়েকবারে অনেকগুলো নুড়ি পাথর এনে উপহার দিল তাকে। যা দেখে বিধবা এই স্ত্রী পেঙ্গুইন পাখিটি পুরুষ পাখিটির কুমতলবে সাড়া দিতে প্রস্তুত হয়ে যায়। নুড়ি পাথর মূলত স্ত্রী পেঙ্গুইনদের কাছে খুবই মূল্যবান একটি জিনিস, যা দিয়ে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘর সাজায়। তাই তো এই স্ত্রী বিধবা পেঙ্গুইন পাখিটি মাত্র কয়েকটি নুড়ি পাথরের বিনিময়ে পুরুষ পেঙ্গুইন পাখিটির সাথে সঙ্গমে জড়িয়ে পড়ে। নিজের শারীরিক চাহিদা মিটিয়ে ইতিমধ্যে পুরুষ পাখিটি অনেকটা ভদ্রলোকের মতোই আবারও রওনা দিল ঘরের উদ্দেশ্যে। এটি মূলত পেঙ্গুইনদের পতিতালয়, যেখানে তারা অন্যান্য পুরুষ পেঙ্গুইনদের সাথে যৌনতায় লিপ্ত হয়ে শারীরিক এবং অন্যান্য চাহিদা পূরণ করে থাকে।
যেমন কিছুক্ষণ আগেই ওই লম্পট পুরুষ পেঙ্গুইন পাখিটি নুড়ি পাথরের বিনিময়ে যেমনটা তার শারীরিক চাহিদা মিটিয়েছে, ঠিক তেমনি প্রয়োজন ভেদে স্ত্রী পেঙ্গুইন পাখিগুলো খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে এসব অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। কিন্তু এখন কথা হচ্ছে কিভাবে বা কী কারণে হাজার হাজার স্ত্রী পেঙ্গুইন পাখিগুলো এমন পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। অন্যদিকে দুশ্চরিত্রই পুরুষ পেঙ্গুইন পাখিটি প্রায় প্রতিদিনই তার স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে চলে আসে পেঙ্গুইনদের এই পতিতালয়ে। ডিম পাড়তে বসা স্ত্রী পেঙ্গুইন পাখিটির পুরুষ পাখিটির অদ্ভুত আচার আচরণের সন্দেহ হয়ে সে আজ তার পিছন নিয়ে ঠিক পৌঁছে যায় পেঙ্গুইন কলোনির একদম শেষ ভাগে, যেখানে দুশ্চরিত্র পুরুষ পেঙ্গুইনটির প্রায়ই দেখা মিলত। অনেকটা সিআইডির মতো করেই আজ স্ত্রী পেঙ্গুইন পাখিটি হাতে নাতে ধরল তার স্বামীর এবং নোংরা কর্মকাণ্ড। হাতে নাতে ধরা পড়ার পর পুরুষ পেঙ্গুইন পাখিটি পালাতে চাইলেও নিস্তার পায়নি তার বউয়ের মারধর থেকে। শুধু যে কেবল এই পুরুষ পেঙ্গুইন পাখিটি এমনটা করে থাকে তা কিন্তু একদমই নয়। তার মতো আরও অনেক পুরুষ পেঙ্গুইন পাখি ঘরের মাঝে বউ বাচ্চা রেখে ভিড় জমায় পেঙ্গুইনদের এই পতিতালয়ে। আর একবার ধরা খেলে কেউ আর নিস্তার পায় না বইয়ের এমন আদর্শ হাত থেকে। যাক, শেষমেশ এই পুরুষ পেঙ্গুইন পাখিটি বইয়ের মারধর খেয়ে কিছুটা ঘরমুখো হয়েছে। এখন চলুন দেখে আসি এসব হাজার হাজার স্ত্রী পেঙ্গুইন পাখিগুলো কী কারণে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছে। পেঙ্গুইনরা মূলত সমুদ্র হতে ছোট ছোট মাছ পোকামাকড় শিকার করে তাদের খাবারের চাহিদা পূরণ করে থাকে। কিন্তু এই গভীর সমুদ্রের মাঝে যে তাদের পরম শত্রু শিলের বসবাস, যারা অসহায় এই পেঙ্গুইন পাখিগুলোকে শিকার করে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে নেয়। যেসব স্ত্রী পেঙ্গুইনদের স্বামী খাবারের সন্ধানে সমুদ্র গিয়ে প্রাণ হারিয়েছে, তারা অনেকটা নিরুপায় হয়ে নিজেদের জীবন বাঁচাতে এই দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে। নয়তোবা পরকীয়ায় লিপ্ত হয়ে যেসব স্ত্রী পেঙ্গুইন পাখিদের সুখের সংসার ভেঙে যায়, তারাও এই কলোনিতে এসে যোগ দেয়। দীর্ঘ 5 বছর পেঙ্গুইনদের উপর গবেষণা করে 1998 সালে ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক ইলিয়ানা হান্টার ও ওটাকু বিশ্ববিদ্যালয়ের গবেষক লোয়েড ডেভিজ পেঙ্গুইনদের দেহ ব্যবসার বিষয়টির প্রমাণ পান। অন্যদিকে ভিডিওতে প্রথম দেখানো দুশ্চরিত্রই পুরুষ পেঙ্গুইনটির ঘরে ইতিমধ্যে 2টো ফুটফুটে ছানার আগমন ঘটেছে। কিন্তু লম্পট পেঙ্গুইনটি যে শুধরাবার নয়, সে তার স্ত্রী ও সন্তানদের দেখভাল না করে আবারও পেঙ্গুইনদের পতিতালয়ে ভিড় করে। আর এরই সুযোগ নিয়ে রাক্ষস এই পাখিটি একা স্ত্রী পেঙ্গুইন পাখিটিকে ঘরে পেয়ে তার বুক থেকে ফুটফুটে ছানা দুটোকে কেড়ে নিয়ে অনেকটা নৃশংসভাবে জীবন্ত খেয়ে নেয়।